নমস্কার। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। চলুন আজকে আমাদের মাঠ থেকে ঘুরিয়ে নিয়ে আসি। তো ভোরবেলা বেরিয়ে পড়েছিলাম। ভোর বলতে খুব ভোর না, ধরুন সকাল ৬টার সময় বেরিয়ে পড়েছিলাম মাঠের উদ্দেশ্যে। আর বলতে বলতে এখানে মাঠে চলেও আসছি। আজকে ট্রাক্টর হচ্ছে, আগামীকাল বসানো হবে আলু। আজ ট্রাক্টর হয়ে গেলে এবং জমিতে সার ছড়ানো হয়ে গেলে ফিরে যাব বাড়ি এবং আগামীকাল আপনাদেরকে নিয়ে আসব। এটা হলো মায়ের মাটি। এর সুঘ্রাণ, পুষ্টিগুণ এক অনন্য মাত্রা দান করে। দূরে অনেক পাখি বসেছে, উড়ে এসেছে আর কি। যেহেতু ট্রাক্টর হচ্ছে সেহেতু বহু পোকামাকড়, শামুক ইত্যাদি বের হয়েছে এবং পাখিগুলি তার ঠোঁট দিয়ে ঠুকরে ঠুকরে খাচ্ছে। ওদেরও আজ বনভোজন। এ হচ্ছে আমাদের শোলবাগার জমি। জমি যেখানে আমাদের অবস্থিত সেটির নাম শোলবাগা হওয়ার কারণ সম্ভবত ১০০ বিঘা এখানে জমি আছে, তাই। এই কয়েক বছরে গ্রাম বাংলাও কত উন্নত হয়ে গেছে। আগে বলদ আর ময়ে করে লাঙল দেওয়া হলেও, চাষ করা হলেও, এখন ট্রাক্টর, মাঝখানে ছোট ট্রাক্টর যে চাষ হতো এখন বড় ট্রাক্টর। চলুন, সেদিনকে বাড়ি চলে গিয়েছিলাম, আজ আবার ট্রাক্টরের পরের দিনকে আবার জমিতে যাচ্ছি। এই রাস্তাগুলো দিয়ে যেতে খুব ভালো লাগে। চারিদিকে সবুজে ঘেরা পথ, খুব একটা স্নিগ্ধ শান্ত একটা পরিবেশ। আর এই খুব সকালের পরিবেশ তো আরোই সুন্দর। যেই রাস্তা দিয়ে এখন যাচ্ছি, আপনারা যদি এই ঢালাই রাস্তা ধরে সোজা যদি চলে যান, তাহলে আপনারা মাত্র বাইকে করে ৪৫ মিনিটের মধ্যেই ঘাটালে পৌঁছে যাবেন। পশ্চিম মেদিনীপুর জেলার একটি শহর ঘাটাল। কিন্তু আমরা ওইদিকে যাব না, আমরা এই মাটির রাস্তা ধরব। মাটির রাস্তার জন্য ক্যামেরাটা একটু কাঁপছে, তবু আপনাদের সকালের পরিবেশটা দেখানোর চেষ্টা করছি। দূরে এক লাল গোলাকার পিণ্ড জ্বলজ্বল করছে, আর তার মাঝখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। চলুন, মাঠে চলে এসেছি। এই যে এই জমিটা, গতকাল যেখানে ট্রাক্টর হচ্ছিল। কিন্তু এখানে প্রথমে আলু বসানো হবে না, আমরা যাব দূরের জমিতে, একটু ভেতর দিকে। চলুন আপনাদের নিয়ে যাই। চলুন, দূরের জমিতে চলে এসেছি। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওখানে হচ্ছে আলু বসানো। আলু বসানোয় প্রচণ্ড খাটুনি হয়। এই আজকে আলু বসানো হবে, এরপরে খোলা হবে ৩ মাস পর। ৩ মাসের মধ্যে মাঝে কতবার সেচ দিতে হয়, জল ঝাপটাতে হয়, নিড়তে হয়। নিড়ানো শব্দের অর্থ হলো জমির মধ্যে যে সকল আগাছা জন্মায় সেগুলিকে সাফ করতে হয়। এই যে দেখতে পাচ্ছেন, এইভাবে আলু লাগানো হয়। চলুন দেখাই কিভাবে আমাদের এখানে আলু লাগানো হয়। এই যে আলুর টুকরো দেখছেন, যার মধ্যে কলা হয়ে আছে, এক একটা আলুর টুকরোকে তার পরবর্তী আলুর টুকরো থেকে এক বেগদা ছেড়ে বসাতে হবে। আর আমি এখন যেইটাই বসাচ্ছি এইটাকে বলা হয় সিঁথে। চলুন। যেহেতু একাদের পক্ষে সম্ভব নয়, সেহেতু এনারা আমাদের আলু বসাতে লেগেছেন। এখন তো লোক পাওয়া খুবই দুষ্কর ব্যাপার, প্রত্যেকেরই এই সময় কাজ থাকে, আর এখন মানুষজন তো চাষের কাজে বেশি আগ্রহীও নয়। কিন্তু এই চাষের কাজ থেকেই আমাদের খাবার আসে। চাষ না থাকলে, কৃষক না থাকলে মানুষে দুবেলা খাবে সেটা কিন্তু হয়ে উঠবে না। কিন্তু কৃষকের দাম এখন কেউই দেয় না। কৃষিজ পণ্যও এখন খুব কম দামে বিকোয়। যে আলুগুলো বসালাম এক বেগদা ছেড়ে, সেইগুলিকে কোদাল দিয়ে এইভাবে চাপা দেওয়া হয়।
চলুন, এখানে আলু বসানো সম্পূর্ণ হলো। এবারে আমরা সেই কাছের জমিটায় যাব, মানে বাঁধের ধারে যে জমিটা। আগের জমিটায় যেহেতু আমি একটু দেরি করে গিয়েছিলাম, সেহেতু আপনাদের দেখাতে পারিনি কিভাবে পেড়েগুলো টানতে হয়। চলুন, এই জমিতে এখন পেড়ে টানা হচ্ছে। কিভাবে টানছে আপনাদেরকে দেখাই। এই পেড়ে টানার জন্য একটা মেশিন পাওয়া যায়, সেই মেশিনের সাহায্যেই টানতে হয় এবং খুব পরিশ্রমের ব্যাপার। শরীরের অনেক বল প্রয়োজন এগুলি টানার জন্য। এই যে নালা, এই নালার মধ্যেই এক বেগদা ছেড়ে ছেড়ে আলু বসাতে হবে এবং আজ থেকে 3 মাস পর যখন আলুগুলি হয়ে যাবে তখন মাটি থেকে আবার বের করে নিতে হবে। আলু হতে সাধারণত 3 মাস সময় লাগে, কিন্তু এখন এমনই কৃত্রিম রাসায়নিক সব সার উঠেছে, 2-2.5 মাসেও হয়ে যায় অনেকের আলু। চলুন আপনাদের এবারে আমাদের এই 100 বিঘা বা 16 বাঘা এখানে জমিটা দেখাই। এখানে 100 বিঘা জমি আছে। কিছুদিন আগেও এখানে সোনার ফসলে ঝলমল করছিল, কিন্তু ধান কাটার পরে এখন সকলেরই আলু বসানো, আলু, তিল, সর্ষে, শীতের ফসলগুলো বসানো। চলুন, আমাদের এই জমির ধারে কিছু কড়াই গাছ, কিছু শাকসবজির গাছ লাগানো আছে, সেগুলিকে আপনাদের একবার দেখাই। এখানে একটা বড় কড়াই গাছ লাগানো আছে, অনেক কড়াই ধরেছে। তার পাশেই আছে একটা পুঁই গাছ, অনেক দিনের হয়ে গেছে, মিচড়িও হয়েছিল, আবার ছোট ছোট গজি ফেলেছে। বাবা কিছুদিন আগে বাজার থেকে বেগুন আর টমেটো চারা কিনে এনেছিল, এখানে লাগিয়েছে দেখছি। এই যে বেগুন চারা, এখানে একটা লাউ গাছের মাদা দিয়েছে, আর তার পাশেই আছে মূলো গাছ। মাঝে কিছু টমেটো গাছ লাগানো আছে। চলুন দাঁড়ান, আপনাদের টমেটো গাছটা দেখাই। এই একটা টমেটো গাছ, এখানেও একটা লাউ গাছের মাদা দেয়া আছে, তার পাশেই একটা উচ্ছে গাছেরও মাদা দিয়েছে দেখছি। এই যে ছোট্ট একটা উচ্ছে গাছ, এখানেও বেগুন গাছ কিছু লাগানো আছে। এখানে একটা টমেটো গাছ। চলুন মুড়ি খাওয়ার জন্য একটা মূলো তুলি। বাহ, বেশ বড় হয়েছে। এখানে পালং গাছ লাগানো হয়েছিল, কিন্তু সেগুলি দেখছি ফোটেনি। চলুন এবার বাঁধের ওপরে উঠি। বাঁধের ওপরে কিছু কলা গাছ লাগানো আছে, কলা হয়েওছে বেশ কিছুবার এবং সেগুলি খাওয়াও হয়েছে, এখন কোনো কলা হয়নি। তার পাশেই লাগানো আছে সরকার থেকে দেয়া আম গাছ। দাঁড়ান, চলুন আম গাছগুলো দেখাই আপনাদের। এই যে এখানে একটা আম গাছ, আর ওইদিকে ওই পাশে আর একটা আম গাছ লাগানো আছে, দেখতে পাচ্ছেন? এই একটা আম গাছ। যাই হোক, চলুন বেলা হলো, এবারে খেতে হবে। চলুন খাল থেকে একটু হাত ধুয়ে আসি। এখানে তো সেই অর্থে টিউবওয়েল বা কোনো কল নেই, বা থাকলেও বহু দূরে, সেখানে যাওয়াটা সম্ভবও না, তাই এই খালবিলি ভরসা। যদিও এখন খালে সেই পরিমাণে জল নেই, কিন্তু বর্ষার সময় এই খাল একদম ফুলে ফেঁপে ওঠে। চলুন এবারে হাতটা ধুয়ে ওখানে যাই, ওখানে সবাই অপেক্ষা করছে। ওই দূরে মা বসে আছে এবং মুড়ি বাড়ছে। চলুন মায়ের কাছ থেকে মুড়িটা নিয়ে খেতে বসি। খিদেও পেয়েছে খুব জোর। মুড়ি নিয়ে নিয়েছি এবং বসেও পড়েছি। ওইদিকে বাবা,
যারা কাজ করছিলেন তারা, মা ওখানে খেতে বসেছে, আর আমি একটু সাইডে বসে আছি। আছে মুড়ি, আলুর তরকারি, পেঁয়াজ, লঙ্কা, আর যে মূলোটা তুললাম সেটা। চলুন, খাওয়া হয়ে গেছে। যেহেতু এই জমিতে একটু আলু কম পড়ার সম্ভাবনা দেখা দিয়েছিল, তাই গোটা আলু যেহেতু আমরা নিয়ে গিয়েছিলাম, সেগুলি এখন কাটা চলছে। আর আপনারা দেখতেই পেলেন যে কিভাবে আলুগুলো কাটতে হয়। এই জমিতে আর আলু বসানোর ভিডিও করা হয়নি, এবং এটা একেবারেই শেষের ভিডিও। পুরো জমিটাই বসানো হয়ে গেছে। এটাও একেবারে সম্পূর্ণ হয়ে গেল বসানো। যেহেতু বসানো হয়ে গেছে, এবারে বাড়ি যাওয়ার পালা। এবারে বাড়ি যাব, আবার রাস্তা ধরে নিয়েছি বাড়ির। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।